দীর্ঘ ২.৫ মাস শ্বশুরবাড়িতে থাকার পর ফাইনালি বাপের বাড়িতে যাচ্ছি। মেয়েদের আসলে বাপের বাড়ির সাথে অন্যরকম একটা আবেগ কাজ করে, মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে। আজ বাপের বাড়ি যাব, এই খুশিতে সংসারে যা কাজ ছিল সব কিছু আগে আগে করেই গুছিয়ে নিচ্ছিলাম। এতে সাহায্য করছিল আমার মেয়ে মাশাআল্লাহ এখন থেকে মায়ের কষ্টটা এত বুঝে সব কাজই আমাকে অনেক বেশি হেল্প করে। এই দিকে আমাদের পিকু একদম ড্রয়ারের ভিতরে ঢুকে যে বসে আছে, সে আর আসার নামই নিচ্ছে না। তাকে টেনে হিঁচড়েও বের করতে পারছিলাম না। আমরা ড্রয়ারের মধ্যে ঢুকে লুকোচুরি খেলছি। এইদিকে দুপুরে আমি ওয়াফিয়াকে গোসল টোসল করে খাওয়াতে বসাবো, এমন সময় দেখি তোমাদের ভাইয়া চলে এসেছে। মেয়ে যেহেতু নানু বাড়িতে যাবে, তার মনটা বেশ খারাপ। সে তো বারবার ওয়াফিয়াকে না বলছে যে তুমি আমাকে রেখে যেও না। রাহাত আসলে ওয়াফিয়াকে এত বেশি ভালোবাসে যে ওকে ছাড়া এক মুহূর্তও এখন আর থাকতে চায় না। বিশেষ করে বড় হওয়ার পরে ওয়াফিয়া যে আদো আদো গলায় সুন্দর করে বাবা বাবা ডাকে, বাবার সাথে দুষ্টুমি করে, ফাইজলামি করে। সো ওয়াফিয়ার এই আনন্দঘন মুহূর্তগুলোই রাহাত অনেক বেশি মিস করবে। সো সেজন্যই মেয়ের খুশির জন্য মেয়ের যা যা পছন্দের সব কিছুই নিয়ে এসেছে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে তারপরে চলে যাব এখন বাসার উদ্দেশ্যে। রাহাত বাইরে গিয়েছে সিএনজি আনার জন্য। এইদিকে আমরা সবাই গ্যারেজে ওয়েট করছি রাহাতের। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখলাম যে ও আর আসছে না। তাই বাহিরে দাঁড়ালাম। এইদিকে আমার শাশুড়ি মা আমাদেরকে বিদায় জানানোর জন্য এসেছে। তো অনেকক্ষণ ধরে আমরা বাহিরে ওয়েট করছি রাহাতের জন্য, বাট ও তো আসেনি। পরে দেখলাম যে সাদিয়া ওর ভার্সিটি থেকে বাসার আসছে। এইদিকে সাদিয়া ভার্সিটি থেকে আসার সময় সাথে করে ভেলপুরি নিয়ে এসেছিল। তো ও জোর করছিল যে খেয়ে যাওয়ার জন্য, বাট আমি তো ওকে বারবার নিষেধ করছিলাম, বাট ও শুনছিলই না। তারপর আমরা আবার গ্যারেজে ঢুকে বসে তারপর ওয়াফিয়াকে আম্মু অনেক স্বাদ ছিল খাওয়ার জন্য, বাট সে কোনোভাবেই খাবে না। তো এইদিকে সাদিয়াই আমাকে খাইয়ে দিচ্ছে। আসলে অনেক দিন একসাথে থাকলে একটা অন্যরকম মায়া জন্মে যায়। সো চলে যাওয়ার সময় মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। আমার কাছেও কিন্তু যাওয়ার যেমন একটা আনন্দ ছিল, আবার চলে যাওয়ার একটা খারাপ লাগাও কাজ করছিল। তো কোনো রকমভাবেই রাহাত আর সিএনজি ম্যানেজ করতে পারিনি দেখে ওকে বারবার রিকোয়েস্ট করলাম যে চলো আমরা রিক্সা দিয়েই যাই। পরে ও রিক্সা নিয়ে এসেছে। এখন আমরা রিক্সা দিয়ে মেন রোডে যাব। সো এই তো রিক্সায় উঠে গেলাম। এই দিকে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আমরা এখন বাসায় চলে যাব। তো অনেক দিন পর বাসায় যাচ্ছি, তো আম্মু সাথে করে অনেক কিছু দিয়ে দিয়েছে আম্মুকে দেওয়ার জন্য। তো এই দিকে মেন রোডে চলে এসে তো আমরা পড়েছি আরও বিপাকে। কোনো রকমভাবে কোনো সিএনজি কিছুই পাচ্ছিলাম না। পরে ফাইনালি রিক্সা করেই বাসায় চলে আসছি। আর এইদিকে বাসায় আসা মাত্রই কি কাণ্ড দেখো, ওয়াফিয়া ওর পুরো গ্যাং নিয়ে বসে পড়েছে খেলাধুলা করার জন্য। এইদিকে জামাই যেহেতু এতদিন পরে এসেছে, এই খুশিতে আম্মু আজকে বাসায় গরু মাংস আর খিচুড়ি রান্না করছে। আর আমিও যেহেতু এতদিন পরে এসেছি, তাই আম্মুকে আম্মুর কাজে আমি টুকটাক হেল্প করছি। রান্না অলমোস্ট শেষই হয়ে গেছে। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক দিন পর নিজের বাসায় এসে যে অন্যরকম একটা প্রশান্তি মিলছে, সেটা আসলে মুখে প্রকাশ করার মতো না। মেয়েদের আসলে নিজের বাবার বাড়ির প্রতি অন্যরকম একটা আবেগ কাজ করে, অন্যরকম একটা মায়া জড়িয়ে থাকে, যেটা আসলে পৃথিবীর অন্য কোথাও গেলে সেই আনন্দটুকু পাওয়া যায় না। তো এইদিকে খিচুড়ি মাংস রান্না করতে করতে আমি ভাবলাম শুধুমাত্র মাংস দিয়ে খেলে তো খিচুড়ি ভালো লাগবে না, কেননা একটু ভর্তা বানানো যাক। অনেক দিন ধরে রসুন ভর্তা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে খিচুড়ির সাথে রসুন ভর্তা বানাবো। তাই রসুনটাকে আগে ভালো করে টেলে নিয়েছি। রসুন টালার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যাতে টালার সময় রসুনগুলো না পুড়ে যায়। রসুনগুলো পুড়ে গেলে কিন্তু একদম খেতে তিতা তিতা লাগবে ভর্তাটা। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, সবাই আমরা জানি। কিন্তু অনেকে আছে খালি রসুন খেতে পারে না, তারা কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে তোমরা খেতে পারো। সো আমি ছোট ছোট সাইজ করে পেঁয়াজও কেটে নিয়েছি, আর মরিচগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। আজকে আর আমি
পাটাতে কোনো ভর্তা বানাবো না, আজকে আমি ব্লেন্ডারের মধ্যেই ভর্তা বানাবো। অ্যাকচুয়ালি আজকে না, আমি আসলে প্রথমবার যখন ট্রাই করেছি রসুন ভর্তাটা ব্লেন্ডারে, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। সো এরপর থেকে আমি যতবার ভর্তা বানাই না কেন, সব সময় হচ্ছে ব্লেন্ডারের মধ্যেই ভর্তা বানাই। অনেকেই কিন্তু শিলপাটায় ভর্তা বানানোর একটা যে ঝামেলা রয়েছে, সে কষ্টের জন্য কেউ ভর্তা খেতে চায় না। বাট তোমরা এই উপায়ে কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারো। ট্রাস্ট মি, এই ভর্তাটাও খেতে কিন্তু অনেক মজার। তোমরা একবার জাস্ট ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। আপু এবং ভাইয়ারা, আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটু হলেও এন্টারটেনমেন্ট করার জন্য, এবং আমার ডেইলি লাইফে যা কিছুই হয় না, আমি সব কিছুই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো তোমাদের কাছে যদি আমার আজকের ব্লগটি একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পরবর্তী ব্লগের নোটিফিকেশনের জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতেও ভুলবে না। সো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ ভর্তাটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। সো তোমরা এই উপায়ে সবসময় বাসায় ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু ব্লেন্ডারের মধ্যেই সব ধরনের ভর্তাই হচ্ছে বানাই। আর আমাকে যদি জিজ্ঞেস করো যে ব্লেন্ডারের ভর্তা আসলে খেতে কেমন হয়, আসলে কি শিলপাটার ভর্তা খেতে অনেক বেশি অসাধারণ হয়ে থাকে। কারণ স্বাভাবিক ওইটা অনেক কষ্ট করে বানানো হয়, বাট কষ্ট করে বানানোর জন্য অনেকেই হচ্ছে আমরা ভর্তা খেতে পারি না। সেই হিসেবে আমি বলবো এটা অল্টারনেটিভ হিসেবে অনেক ভালো। সো আজকে আমরা আসার পাশাপাশি দেখলাম যে তাসিনও হচ্ছে হঠাৎ করে আমাদের বাসায় চলে এসেছে। তো দেখলাম আসার সময় খালামুনি অনেক কিছু ওর সাথে দিয়ে দিয়েছে। অনেকগুলো তালের পিঠা দিয়েছে, তারপরে দেখলাম তাল দিয়েছে, তারপরে হচ্ছে ওনাদের গাছের পেয়ারা দিয়েছে, তাছাড়া হচ্ছে চাল দিয়েছিল, সেটা আসলে ভিডিও করা হয়নি, রেখে দিয়েছি। সো একদিকে ভালো হয়েছে যে তাহসিন আসাতে আজকে ঘরটা একদম ভরা ভরা লাগবে। আম্মুরা এতদিন হচ্ছে ঘরের মধ্যে খালি খালি লাগতো, যে ফিলটা ছিল আজকে একদম সেটা পরিপূর্ণ হয়ে গেছে। আজকে ঘরের মধ্যে মানুষ সবাই ভরপুর। আমার নিজের কাছেও একাকিত্ব থেকে যখন অনেক বেশি মানুষ থাকে বেশ ভালো লাগে, সবার সাথে গল্প গুজব করতে, আনন্দ করতে, এই সময়গুলো আমার কাছে খুব ভালো লাগে। মানে এখন না আর একা থাকতে কেন যেন ভালো লাগে না, একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। যাই হোক, এদিকে হচ্ছে আমার জামাই আর হচ্ছে তাহসিন খেতে বসেছে। সো এভাবে করেই কিন্তু আমি আমার আজকের দিনটা কাটিয়েছি। সো আশা করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।